মতুয়াদের নিয়ে রাজনীতি চরমে, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। এরই মধ্যে এসআইআর এর প্রতিবাদে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর পন্থী মতুয়াদের অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও দুজন অনশনকারী। এই আবহেই বুধবার থেকে অনশনে বসতে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। বুধবার এখানে 10টার ভিতরে আমি এখানে বসবো। আমিও তো রোহিঙ্গা একজন, হরিগুরুতে তো রোহিঙ্গা ছিল। অনশনে বসবো আমিও আমার অনশন এখানে বসবো। চ্যালেঞ্জ করে বলে দিলাম আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ আর নির্বাচন কমিশনকে। আমি যে অনশন মঞ্চটা দেখছি সেটা একটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা সাজানো, কোনো কেউ বা কাদের উপর প্রেশার করে টিকিটের দাবি করবে সেটাই আমি মুখ্য দেখতে পাচ্ছি ওটাতে। ওখানে যারাই অনশন করছে রাত্রেবেলা কেউ দেখতে যাচ্ছে না, সব খেয়ে বসে রয়েছে। না 5 দিন 6 দিন পর্যন্ত এইভাবে স্ট্রেংথ নিয়ে কথা বলা, চলাফেরা, এটা আমার মনে হয় না 6 দিনে সম্ভব হয়, মানুষ শুকিয়ে যায়। গত 5 তারিখ থেকে আমরণ অনশন শুরু হয়েছে ঠাকুরনগরে মতুয়া বাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছে বীণাপাণি দেবীর ঘরের সামনে। 6ষ্ঠ দিনে পড়লো আজকে এই আমরণ অনশন এবং এসআইআর এর বিরোধিতা করে আমরণ অনশন। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে মঞ্চেই 5 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের স্যালারির ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে থেকে একজন নিতাই মণ্ডল, তিনি আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সর্বভক্তরা যা আছেন অনেকের তো সার্টিফিকেট নাই, অনেকের আছে, তাই সবাই স্বার্থে নিয়ে আমরা অন্বেষণে বসেছি। তাই এই অন্বেষণে যদি আমাদের প্রাণ ত্যাগ হয়ে যায় তো অন্বেষণ থেকে উঠবো না। একদিকে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর অনশনে বসতে চলেছেন, অন্যদিকে মতুয়াদের নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে চলছে সিএএ ক্যাম্প। বিজেপি পার্টি অফিসের সামনে কে অফিস চালু করেছে, কে করে চিৎকার করছে, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, নোটবন্দি কার্ড, স্কিমের কার্ড। এখন বলছে নো কার্ড ইজ ভ্যালিড, only Modi card is valid and Mirzapur card is valid and BJP card is valid. And Kursi Babu, can you reply me this question? ভয়ের একটা পরিবেশ টিএমসি সৃষ্টি করেছে। আজকে দেখছিলাম প্রেস কনফারেন্সে উনি আতঙ্কের কথা বলছেন। আতঙ্ক তো টিএমসি সৃষ্টি করেছে। 2002তেও এসআইআর হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে, একবারও দেখেছেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে। হঠাৎ করে আজকে পাল্টি খেয়ে এসআইআর করতে দেব না, এসআইআর বন্ধ করা উচিত, এটা কিসের লক্ষণ? মানে বোঝাই যাচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়। তো এর মধ্যে অনেক লোকজন যারা রয়েছে, বেশিরভাগ বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে, অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা রয়েছেন যাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছেন। এরই মধ্যে এসআইআর নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলায় এর বিচার করা সম্ভব না। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আবেদন করে সমাধান খুঁজতেই পারেন। সমীরণ পাল, দীপক ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।